15.5 বছর আমরা চুপ করেছিলাম। এই চুপ করে থাকার কারণেই তো অন্যায়ভাবে দিনের ভোট রাতে হচ্ছে, ভোট ছাড়া এমপি হচ্ছে। যখন কথা ঠিক কিনা? চুপ, কেউ কোনো কথা কয় না। আমার এলাকার কষায় 500 টাকার গোস্ত 550 লাগালো। আমি বললাম, কে ভাই হঠাৎ 500 টাকার গোস্ত 550 টাকা? জনগণ কথা কয় না, হুজুর অসুবিধা নাই তো। পরের হাটে হয়ে গেছে 600, পরের হাটে 650। একটা জনগণ কথা কয় না, সবাই বলে 1 কেজি জায়গায় হাফ কেজি নেব, কিন্তু কথা বলে বিপদ করবো না। দুইজন কথা বলবো লাগে চারিদিকে তাকায়, ফিস ফিস করে কথা বলে। কে রে ভাই জোরে কথা বলো, দেওয়ালের কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কোনো কান আছে? মানে আমরা এত বোবা হয়ে গেছিলাম যে আমাদের কথাই ছিল না। তো এখন শাশুড়ি বলতেছে যে জামাই আইলো, আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসে। 650 করে 2 কেজি কত হয়? 1300 টাকা। 2 কেজি গোস্ত নিয়ে 1500 দিচ্ছে, কষায় 100 টাকা ফেরত দিচ্ছে। তো বলে ভাই দাম তো হবে 1300, 100 দিলা কেন? আজকে 700। তখন আস্তে করে গোস্তের টোপলা রাখে ওই কষাইটা যে দাওয়া ছিল খপ করে দিচ্ছে, নিয়ে যে হাট এর উপরে খাটের উপরে, আমরা খাটে করেন কি করেন, কাঠের উপরে যে গোস্ত ছড়ায় ওইটা লাত্তি দিয়ে ফেলে দিয়ে আর ঘাড়ে ধরে বলতেছে, দাও ঘাড়ে ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, এখন বল। তখন কষাই বলতেছে, আপনি যা বলবেন তাই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য শক্তিশালী ভূমিকা না আনলে অন্যায় কোনো সময় পালায়া যাবে না। দরকার কথা ঠিক কি না? আজকে আমাদের হাসিনা কি জন্য পলাইছে? এত বছর পরে আমরা জবান খুলেছি, আমরা বলেছি বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে জীবন দেব, কিন্তু অন্যায়কে মানব না। দরকার কথা ঠিক। তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহ বলতেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ। এবার বলা গেল আল্লাহ বলতেছেন যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে, খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হয়। তো জিবরাইল বলতে, হুজুর আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন, চিৎকার করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি উম্মত করে সব দুনিয়াতে রেখে এই জান্নাতের মধ্যে এসে আমি থাকবো, আমি সেই নবী না। চিন্তা করে দেখেন ভাগ্য করে আমরা কি নবী পাইছি, যাকে শুধু নবী না, আমরা কিন্তু বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? 2-1 বলেন কে? আমাদের নেতা। এটা কি মুখে মুখে না অন্তর দিয়ে? আজকে বাংলাদেশে বহু দল আছে যারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না? না, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার সংসদে কেন যাবে? নবীর জায়গায় এরকম ভালো ভালো জায়গায়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লারা মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে। এই মোল্লার আবার কোরআনের রাজনীতির কথা কয়। কিছু লোক আছে এরকম বিরুদ্ধচারণ করে। জরিখান কথা ঠিক কিনা? আমাদের নবী শুধু নবী না, তার জীবনী পড়ে দেখেন নবী হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, আবার গরিব হিসাবে তার চাইতে বেশি গরিব কেউ ছিল না, আবার ধনী হিসাবে তার চাইতে ধনী কেউ ছিল না, নরম হিসাবে তার চাইতে বেশি নরম কেউ ছিল না। আবার বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে তিনি প্রধান সেনাপতি। জোরে গণ কথা ঠিক কিনা? মক্কায় তিনি মার খেয়েছেন, আবার মদিনাতে গিয়ে নবী সর্বপ্রথম মদিনাকে রাষ্ট্র গঠন করে
আমাদের নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি। মানে যেদিকে যাবেন সব দিকে আমাদের নবী আছে না নাই? আপনি যত নেতাই পৃথিবীতে দেখেন, নেতারা সব দিকে নেবেন, কিন্তু আমাদের নবী যেদিকে যাবেন, বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ আসেও নি, আসবেও না। নানা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে হবেও না, হয়েও না। কোন দিকে যাবেন? স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর স্বামী? স্বামী নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না। তো সব দিক দিয়ে যিনি এক নম্বর, তাকে আমাদের গ্রহণ করার কথা কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীর আদর্শকে তোমাদের মডেল হিসাবে গ্রহণ করে না। আল্লাহু আকবার। জিবরাইল, তুমি মনে করছো আল্লাহ আমারে জান্নাত দিছে আর জান্নাত পাই আমি সব ভুলে যাব? সেই নবী আমি না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি বলতো আমাকে জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। কি জন্য ঢুকছি? দেখার জন্য। দরকার কি জন্য? আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে কি করব? খালি নবী স্মরণের মধ্যে রাখবো না গ্রহণের মধ্যে রাখবো? গ্রহণ করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবীকে আল্লাহ নিয়ে গেছেন আরশে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ দিছেন। নবীকে থাকছেন নাকি? আল্লাহর কাছে থাকার মজা আলাদা। আরো সেই রকম নবী আমাদের জন্য আবার দুনিয়াতে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। যখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। যারা আজকের এই মাহফিল করতেছে, তরুণ কাফেলা, যুব কাফেলা, নামাজ কিন্তু বুড়া বুড়ির জন্য না, নামাজ কিন্তু যুবকদের জন্য। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। 7 বছর, এটা এরকম 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া। কিভাবে নিয়ত বাঁধবেন, কিভাবে হাত বাঁধবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা দেবেন, এই শিক্ষা দেওয়া লাগবে 7 বছর থেকে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজে নিয়ে যাওয়া লাগবে। যাবার না চালে ঘাট ধরে নিয়ে যাওয়া লাগবে। এটা হলো 10 বছর থেকে। যুবকেরা মাহফিল করবে, 10ম হচ্ছে, এই বছর তো 10তম মাহফিল হচ্ছে। এখন এই যুবকগুলোকে নামাজের খবর কি কি দেখার দরকার আছে না? নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। যতই ডাঙা পার্ক থাক আর যে পার্কই থাক, যতই নিঃসাদ্রব্য জিনিস থাক, যাই থাক না কেন, কোনো কিছুতেই যুবকদের আকৃষ্ট করবে না যদি যুবকেরা নামাজ ধরে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই করে মানুষকে যাবতীয় ফাহিশা, খারাপি, বেহুদা কাজ থেকে বাঁচায় দিতে। তাহলে সেই নামাজের ওয়াজ শোনা লাগবে কি লাগবে না? অবশ্যই করব। আমার মা বোনেরা এত বেশি হয়েছে, আমাকে এখানে আসার পরে হয়েছে, বলছে হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন। মা বোনদের জন্য ওয়াজ করাই লাগবে তো, এদেরকে একা করে কাঁদতেছে। আপনার বলেন তো, এত বাচ্চা, এত ছোট বাচ্চা এখন বাঁচতেছে রাত 10টা 20। মেয়েরা কিন্তু হাঁস মুরগির ব্যাপারে খুব চালাক। যে সন্ধ্যার সময় ঘরা উঠলো কিনা দেখবেন, লাইট দিয়ে খোঁজে, খোঁজে কি খোঁজে না। হঠাৎ দেখছে একটা মোরগ ওঠে, তখন মেয়েটা চিন্তা করে গেল, কে রে আমার মোরগ কার বাড়ি গেল, কোন মুরগির সাথে আমার মোরগের প্রেম হলো। 3-4 বাড়ি ঘুরে দেখে ঘরের মধ্যে মোরগ কোট কোট করতেছে। খপ করে ধরে হয় আমার ঘরে মুরগি নাই, তুই অন্যের ঘরে আসলি কেন? সন্ধ্যার সময় মা মেয়েরা হাঁস মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা। পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় দেখলো গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, দেখে না? এটাকে রাত্রে দেখে না, সন্ধ্যার সময় দেখে। তাহলে এত ছোট ছোট বাচ্চারা এত রাতে ঘোরাঘুরি করে, এরা কি গরু ছাগল মুরগি হাঁসের চাইতেও দাম কমে গেল? আপনারা কন, এদের কি খোঁজার কেউ নাই? এই খোঁজ না করার কারণেই তো ছেলেগুলা এখন কিশোর গ্যাং করতেছে। কিশোর গ্যাং
আজকে যুবকেরা নষ্টের পথে চলে গেছে। এই কিশোরেরা যেন নষ্ট হয় না হয়, যুবকেরা যেন নষ্ট না হয়, সেইটাকে সামনে নিয়ে রজব মাসে মেয়েরাদের রাত্রিতে আপনাদের সামনে আমার আলোচনা এই মাত্র শুরু হলো। মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন এমনি এমনি কথা বলে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে কথা বলে, যে পথে চলেন, নবী যা করেন সব কার হুকুমে? জোরে বলা লাগবে। এটা তো কোরআন দলিল দিলাম, আল্লাহর হুকুমে। তাহলে নবী যত ওয়াজ করেন, নবী নিজের কথায় ওয়াজ করেন না, আল্লাহর হুকুম ওয়াজ করেন। তাহলে নবীর প্রত্যেকটা কথার দাম আছে না নাই? এরপরে নবী যদি বলেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে আসরের নামাজের আগে না পরে, খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে, তাহলে কি বুঝলেন? যে ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব না, আগে নামাজ তারপর ওয়াজ। এখন এখানে যত মানুষ বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাকে সবাই এশার নামাজ পড়ছেন না? হাত তুলবার বলতেছেন। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। হাসিনার সময় একটা বিচারপতির আদালত ভালো ছিল না, যার কারণে ভালো মানুষগুলাকে আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলাকে জামিন দিছে। ধরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? সবই ঠিক আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব ঠিক আছে, কিন্তু যে কটা বিচারপতি এদের বিবেকই নেই। এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়েছিল। ধরে কোন কথা ঠিক না? যার কারণে ভালো ভালো মানুষগুলা সব আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলাকে সব জামিন দিচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বিবেক আছে না নাই? সেই বিবেকের আদালতে আপনি একবার খেয়াল করে দেখেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, তাদের অবস্থাটা কি? এক বক্তা ওয়াজ করেছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে ওই পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নাই। তখন চিন্তা পড়ে গেছে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ, আর জামাতে নামাজ পড়লে 27 গুণ। কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সমস্ত লোক জামাতে নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে যায়, এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে ওটা মাথার পাগড়ি পরে রুকুর থেকে সেজদাতে গেছে। ইতিমধ্যে এক মুসলিম মসজিদে ঢুকেই কয়, হাই সর্বনাশ, এরকম নামাজি তো কোনোদিন দেখি নাই। পাশায় মারছে থাবা। ওই লাভ দুটো বলতেছে, আমার মারলে কেন ভাই? বল তোর লুঙ্গি। তোমার চোখ নাই মাথা? বলে মাথাত কেন? বলে সওয়াবের আশা। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই সওয়াবের আশায় লুঙ্গি খুলে মাথাত পাগড়ি পরছি। ভাই লোকটা বলে, পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনার বলেন তো, লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা কি? এখন চিন্তা করে দেখেন, ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর ঈশার নামাজ পড়া হলো ফরজ। তাহলে ঈশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এখন দেখেন কারা কারা কয়, কারা কারা কয় না, সবাইকে বলা লাগবে। এই মুহূর্তে যারা মুখ বন্ধ থাকবেন বুঝবেন এরাই পড়েনি। সবাই তাল তুলো, তালে তালে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক ঠিক যে কটা পড়িছে তারা বলতেছে, বাদ বাকি ঠিক কর। যখন আমার ভাইদের ঘোষক বললো না, সুদ খাবেন না বাদ দেবে, অনেক লোক কিন্তু কথা কয়।
হয়তো আপনার এলাকায় সুদের কারবার আছে। এই তুই কি বুঝিস? লাইলাতুল মিরাজ এমন একটা রাতে আজকের মাহফিল হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই যারা দাঁড়িয়ে আছেন কি আসলে বসার জায়গা নাই না বসবেন না? এরা তো মোটর সাইকেল ঢুকলো কোথেকে? না, লোকজনের জায়গা হচ্ছে না, মোটর সাইকেলের মধ্যে রাখা যাবে? কি চাপেলেন? চাপানি আছে। হ্যাঁ, এই সাইডে মিডিয়ার কারণে কিছু লোক বসতে পারতেছেন। ঠিক আছে, আপনার যারা বসে আছেন একটু চাপেন। ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল হচ্ছে। একটু সামনে যদি চাপেন আর জিকির করেন। এটা চাপার জিকির বোঝেন না? আল্লাহর হস্তে, কার হস্তে? আল্লাহর হস্তে বললে একটা ঝোঁক দেওয়াই লাগবে। আপনি দেহ যদি না ঝোঁকে পাথরের মতন কিন্তু ভারী হবে। শেষ আগামীকাল দেহই টেনে পারবেন না। সবাই বলে না আমার দেহই আমার কাছে ভারী লাগতেছে ভাই, এই জন্য সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে, এই মসজিদে আজান দিবে, মুসল্লির কান পর্যন্ত পৌঁছবে। কিন্তু হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিছুদিন আগে এক মুয়াজ্জিন আমাকে কইছে, হুজুর আমি একটা বিপদে আছি। আমি কি বিপদ? বলে ফজরের আজান যখন শুরু করি তখন 4-5টা কুটি থেকে যে দৌড়ে আসে, আচ্ছা মসজিদের জানলার উপর পা তুলে দেয় করে, হুজুর এই আমার আজান ওরকে একত্র হয়ে মাইক দিয়ে প্রকাশ। আপনি বলেন তো হুজুর কুত্তা কেন করে? আপনাকে এলাকা করে নাকি এরকম? হ্যাঁ, আজান দিলে। তাই মুয়াজ্জিনকে বললাম, ভাই রে এটা কেন করে আমি তো বুঝতে পারতেছি। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খারাপ হলো। একটা আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? আপনি তো আজান দেন, এরা কি আজানের পরে উঠেছে এখন পরে নামাজ পড়ে? না হুজুর আমার আলিয়াগুলো একটাও নামাজ পড়ে না। মানে বেটার নাম হচ্ছে আলিয়া, বেটার নাম কি? আলিয়া, একটাও নামাজ পড়ে। এই জন্যই কুত্তা উড়ু করে যে তুমি মেয়ে আজান দাও, তোমার নিজের ছেলে নামাজ পড়ে না। মুয়াজ্জিন যা মনে মনে খেপা যায়, এই জন্য আজান দেওয়ার আগে না, আজান দেওয়ার পরে ঢুকবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এই ফতোয়াটা মানবে, সওয়াব পাবেন। হযরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে, প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদ ঢোকার সময় ইচ্ছা মতো ঢুকলে হবে না, বেশি দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, আল্লাহর ঘরে ঢুকতে সবাইকে এক দল হয়ে ঢোকা লাগবে। ডান পা ধরে কোন পা, ডান পায়ে ঢুকে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর জামাত চতুর্থ কাতার। কি মনে করতেছে? একদিন মসজিদের মধ্যে 3 দল ঢুকছে, কিন্তু ইমাম সাহেবের মায়ের অসুখ, হাসপাতালে নিয়ে গেছে। ইমাম আসেনি, এখন আওয়ামী লীগ বিএনপি জামাত এই 3 দল ঢুকে দেখতেছে হুজুর নাই, বারে এখন সামনে কে যায়? জামাত ইসলাম আওয়ামী লীগ বলতে, ভাই তোরাই বড় দল, তোর কি একজন সামনে দরকার? না না পাগলা, আমরা মাঝে মাঝে নামাজ পড়ি রে, ওই জায়গার জীবনেও খারাপ হয় না। তাহলে বিএনপি ভাই কি খবর? আকামত দেবো, আকামত দেবো। তাহলে যাবি কে? জামাত তুমি যাও। কি মনে করতেছে? যখন একের কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগ বিএনপি জামাত খারাপ হচ্ছে, ফেরেশতা বলতেছে আল্লাহ এরা বাইরে 14 দল 20 দল, ভিতরে এক কাতার, কারোর কি?
আল্লাহ বলতেছে মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করে, আওয়ামী লীগ বিএনপি জামাত গোটা বাংলাদেশে আল্লাহর এই বিশ্বাস যেদিন করবে, সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যেও প্রতিফলন হবে। জোরে জোরে কথা ঠিক না? আপনি দেখেন যে কোনো দলের লোক আপনি যদি বলেন ভাই এই বাড়ি এটা হচ্ছে আমার হুজুর, ওই সাইডটা আমার ভাই, ওই সাইডটা আমার চাচা, ওই সাইডটা আমার বাপ চাচা, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বেড়ে দিচ্ছি। ফেরেশতা ভাই আল্লাহ এই দেশের নাম কি? হ্যাঁ, এই দেশে তোমার কিছুই নেই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকাতে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশে মানুষের আইন যতদিন চলবে ততদিন শুধু মসজিদকেই ওরা আল্লাহর ঘর বিশ্বাস করবে, আর যেদিন আমার কোরআন যে দেশ চলবে সেদিন আর মসজিদ আল্লাহর থাকবে না, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কথা ঠিক না? এখন আপনারা আল্লাহ কতটুকু দিচ্ছেন?